আমার ছোট্ট ছোট্ট বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে পড়াবো পঞ্চম শ্রেণীর উইংস বই লেসন 2। তোমরা চলে এসো 32 পাতা। দেখো আমি এখানে 32 পাতা খুলেছি। এখানে দেখো তাঁবুর ছবি রয়েছে। এই 32 পাতা থেকে আমি 37 পাতা পর্যন্ত পড়াবো। ভিডিওটা কিন্তু প্রথমেই বলে দিচ্ছি একটু বড় হবে। ধৈর্য সহকারে ভিডিওটা দেখবে, সবটাই কাজ, ঠিক আছে? এখানে অনেক ডেটা আছে। তো প্রথমে দেখো 32 পাতার উপরে একটা প্যাসেজ দিয়েছে, মানে গল্প দিয়েছে। এটাকে প্রথমে আমাদেরকে পড়তে হবে। লেখা আছে এখানে দেখো, ইট ওয়াজ ইন দ্য মান্থ অফ ডিসেম্বর 2018। এটা হচ্ছে 2018 সালের ডিসেম্বর মাস। এ গ্রুপ অফ ইয়ং ডক্টরস ফ্রম কলকাতা থেকে একদল অল্প বয়সী ডাক্তার মানে চিকিৎসক ওয়েন্ট অন ট্রেকিং, পর্বত আরোহণে বেরিয়েছিলেন। ট্রেকিং মানে হচ্ছে পর্বত আরোহণ। দে ওয়েন্ট টু কেদারকান্তাক, তারা কেদারকান্তাক গিয়েছিলেন। উইথ এ গাইড, একজন গাইডের সঙ্গে, মানে সঙ্গে একজন গাইড নিয়েছিলেন। গাইড মানে পথ প্রদর্শক, যে সব কিছু রাস্তাঘাট জানে, সে ঘুরিয়ে ফিরিয়ে চতুর্দিক দেখাবে, তাকে গাইড বলা হয়। হু ওয়াজ ভেরি এক্সপেরিয়েন্সড, মানে যার খুব অভিজ্ঞতা ছিল, মানে ওই গাইডের খুব অভিজ্ঞতা ছিল, এমন একজন গাইড নিয়ে গিয়েছিলেন। ডক্টর অনির্বাণ ভট্টাচার্য লেড মানে হচ্ছে লিডার থেকে লেড কথাটা এসেছে। লেড মানে হচ্ছে নেতৃত্ব দিয়েছিলেন। কে না, ডক্টর অনির্বাণ ভট্টাচার্য। দ্য এক্সপেডিশন, এই অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন ডক্টর অনির্বাণ ভট্টাচার্য। এক্সপেডিশন মানে হচ্ছে অভিযান। অন দ্য ওয়ে, রাস্তায়, দে কেম অ্যাক্রস মেনি হার্ডেলস, রাস্তায় তারা অনেক, হার্ডেলস মানে হচ্ছে বাধা, অনেক বাধার সম্মুখীন হয়েছিলেন। অ্যান্ড এবং হ্যাড টু ফেস দেম উইথ পেশেন্স মানে ধৈর্য, মানে অনেক ধৈর্যের মুখোমুখি হয়েছিলেন। দ্য টিম মানে হচ্ছে ওই দলটা, স্টার্টেড শুরু করলো, ক্লিম্বিং মানে পর্বত আরোহণ শুরু করলো। দ্য হিল মানে পাহাড়ে ওঠা, হিল মানে পাহাড়, ওটা শুরু করলো। সামটাইমস মানে মাঝে মাঝে, দে ওয়ার এক্সহস্টেড মানে হচ্ছে তারা মাঝে মাঝে ক্লান্ত হয়ে পড়েছিল, মানে যাত্রাপথে মাঝে মাঝে তারা, এক্সহস্টেড মানে হচ্ছে ক্লান্ত হয়ে পড়া, ব্র্যাকেটে লেখা আছে দেখো। অ্যান্ড এবং স্যাট ডাউন, এবং বসে পড়ছিলেন ফর সাম টাইম, কিছুক্ষণের জন্য। টু টেক রেস্ট, বিশ্রাম নেওয়ার জন্য। তার মানে পথে মাঝে মাঝে তাদেরকে বিশ্রাম নেওয়ার জন্য বসে পড়তে হয়েছে। অন দেয়ার আপ হিল, আপ মানে ওপরে, হিল মানে পাহাড়। এখানে আপ হিল বলতে উপরে ওঠা, মানে চড়াই উদরাই রাস্তা যেটাকে বলা হয়। অন দেয়ার আপ হিল জার্নি, তাদের চড়াই উদরাই যাত্রাপথে, এই যে দেখো এইটা চড়াই উদরাই যাত্রাপথে। দ্য বিউটি অফ নেচার মানে প্রকৃতির সৌন্দর্য, রিফ্রেশড মানে তাজা করে দিয়েছিল। এই যে রিফ্রেশড মোটা কালিতে লেখা রয়েছে দেখতে পাচ্ছ, তাজা করে দেওয়া, রিফ্রেশ মানে। এবং সেটা মানে এর মধ্যেও লেখা রয়েছে দেখো, ইন দ্য ব্র্যাকেট, তাদেরকে তাজা করে দিয়েছিল। দেয়ার টায়ার্ড মাইন্ড, তাদের ক্লান্ত অবসন্ন মনকে তাজা করে দিয়েছিল কি না, প্রকৃতির যে বিউটি মানে সৌন্দর্য, বিউটি অফ নেচার। এই যে এখানটা দেখো আমি দেখাচ্ছি, বিউটি অফ নেচার মানে প্রকৃতির সৌন্দর্য তাদের মনকে তাজা করে দিয়েছিল। এরপর দেখো, অ্যাট নাইট রাত্রিবেলায়, দে ওয়ার স্টেইং তারা থাকলো, ইন মেকশিফট মানে হচ্ছে সাময়িকভাবে তৈরি, টেন্ট মানে সাময়িকভাবে তৈরি, মানে টেম্পোরারি তাঁবুর মধ্যে। টেন্ট মানে হচ্ছে তাঁবু। রাত্রিবেলা তারা সাময়িকভাবে তৈরি করা তাঁবুর মধ্যে রাতটা কাটালো। তারপরে দেখো, দেয়ার ওয়াজ দ্য বর্ডার লাইনস অফ এ ফরেস্ট নিয়ারবাই, মানে নিয়ারবাই মানে কাছে, মানে জঙ্গলের যে বর্ডার লাইন ছিল, জঙ্গলের যে ঘেরা। অ্যাট এ মেজারেবল ডিস্টেন্স মানে হচ্ছে, মেজারেবল মানে মাপা যাবে এমন দূরত্বে, মানে ঢিল ছোঁড়া দূরত্বে। অ্যাট এ মেজারেবল ডিস্টেন্স দেয়ার ওয়ার লমরিস, মানে খুবই অল্প দূরত্বে, ঢিল ছোঁড়া দূরত্বে লমরিসের দেখা পেয়েছিল। লমরিসটা কি, এ কাইন্ড অফ ওয়াইল্ড অ্যানিমাল, এক ধরনের বন্য প্রাণী। দিস লমরিস ওয়ার হাউলিং, এই লমরিস মানে চিৎকার করছিল। দ্য ডক্টরস ওয়ার এক্সাইটেড অ্যান্ড হ্যাড এ থ্রিলিং এক্সপিরিয়েন্স,
মানে ওই ডাক্তারেরা, চিকিৎসকেরা উত্তেজিত হয় এবং একটা রোমাঞ্চকর ভ্রমণের অভিজ্ঞতা পেয়েছিল। সাম ট্রাইড টু গো আউট, মানে ওদের মধ্যে সাম মানে কেউ কেউ, ট্রাইড চেষ্টা করেছিল, টু গো আউট বাইরে যাওয়ার, অফ দ্য টেন্ট মানে তাঁবুর বাইরে যাওয়ার চেষ্টা করেছিল, উইথ টর্চেস মানে টর্চ লাইট নিয়ে বাইরে বেরোনোর চেষ্টা করেছিল। বাট কিন্তু দ্য গাইড ফরবেড, কিন্তু ওই গাইড মানে যিনি পথ প্রদর্শক ছিলেন, সহযোগী, তিনি কিন্তু ফরবেড মানে নিষেধ করেছিলেন দেম তাদেরকে, টু এনকাউন্টার মানে সামনে যেতে বা সাক্ষাৎ করতে, লমরিস অল অফ এ সাডেন, মানে ওই লমরিসের সামনাসামনি হতে, মুখোমুখি হতে কিন্তু বারণ করেছিলেন বা নিষেধ করেছিলেন, পাছে কোনো ক্ষতি হয়ে যায়। এরপর এখানে তাঁবুর ছবি দেখতে পাচ্ছ, তার নিচেটা দেখো। আফটার স্পেন্ডিং এ নাইট ফুল অফ সাসপেন্স, the team of takers early in the morning started to climb uphill and before midday reached the summit. খুব বড় একটা সেন্টেন্স। আফটার স্পেন্ডিং এ নাইট ফুল অফ সাসপেন্স, সাসপেন্স মানে রহস্যপূর্ণ রাত্রিটা কাটানোর পর, দ্য টিম অফ টেকার্স মানে পর্বতারোহী টিম মানে দল, আর্লি ইন দ্য মর্নিং সকাল সকাল, স্টার্টেড শুরু করলো, টু ক্লিম উঠতে শুরু করলো, আপহিল মানে হচ্ছে চড়াই উদরাই পথ ধরে উঠতে শুরু করলো, অ্যান্ড এবং বিফোর মানে আগে, মিড ডে মানে মধ্য দুপুরের আগে, দুপুর 12টার আগে, রিচড পৌঁছে গেল, দ্য সামিট মানে চূড়ায় পৌঁছে গেল। দেয়ার দে টুক গ্রুপ ফটোস, সেখানে তারা গ্রুপ ফটো নিল, যেমন আমরা কোথাও বেড়াতে গেলে বা কোনো পূজা প্যান্ডেলে বা কোনো একটা জায়গায় গেলে, আনন্দের জায়গায় গেলে আমরা সেলফি নিয়ে থাকি, সেরকম তারা গ্রুপ ফটো নিল। অ্যান্ড এবং এনজয়েড এবং উপভোগ করলো, অনলি এ ব্রিফ স্টে মানে হচ্ছে খুব সংক্ষিপ্ত সময়ের জন্য তারা থাকলো। কেন থাকলো? অ্যাজ দ্য ওয়েদার ওয়াজ ইনক্লিমেন্ট, যেহেতু আবহাওয়া খারাপ ছিল। দেন তারপর দে কেম টু দ্য বেস ক্যাম্প, বেস মানে ভূমি, বেস ক্যাম্প মানে হচ্ছে নিচে তাঁবুতে, তারপর কেম মানে ফিরে এলো, ইন দ্য ইভিনিং সন্ধ্যেবেলা। ডক্টর অনির্বাণ ভট্টাচার্য সেড টু দ্য গাইড, ডক্টর অনির্বাণ ভট্টাচার্য গাইডকে বললেন, থ্যাঙ্কস মানে ধন্যবাদ জানালেন, মিস্টার শর্মা আপনাকে ধন্যবাদ, ফর ইয়োর অ্যাক্টিভ কোঅপারেশন, আপনার সক্রিয় সহযোগিতার জন্য আপনাকে ধন্যবাদ। হোয়াইল পার্সিং দ্য গাইড, পার্সিং মানে হচ্ছে আলাদা হয়ে যাওয়া, হোয়াইল পার্সিং দ্য গাইড মানে যখন গাইড মানে যিনি পথ প্রদর্শক তিনি যখন তাদেরকে ছেড়ে দিয়ে আলাদা হয়ে যাচ্ছিলেন, ইন রিটার্ন মানে ফেরার পথে আর কি। যেমন আমরা ভোটে যাওয়ার পর, ভোটের ডিউটি মিটে গেলে মালপত্র জমা দেওয়ার পর আমরা তখন আলাদা হয়ে যাই, প্রিসাইডিং অফিসার, ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং অফিসার যে যার ঘরে চলে যাই, সেই পার্সিং হয়ে যাওয়া, সেই আলাদা হয়ে যাওয়ার সময়, ইন রিটার্ন ফেরার সময়, থ্যাঙ্কেড মানে সেই গাইড, থ্যাঙ্ক মানে ধন্যবাদ জানালেন, অল দ্য ডক্টর সমস্ত ডাক্তারকে, অ্যান্ড হাগড এবং জড়িয়ে ধরলেন ইচ আদার একে অপরকে। ইট ওয়াজ এ সাকসেসফুল এক্সপেডিশন, এটা ছিল একটা সফল অভিযান, অফ দ্য ইয়ং ডক্টরস মানে অল্প বয়সী ডাক্তারদের একটা সফল অভিযান ছিল এটা। এরপর দেখো আমাদেরকে অ্যাক্টিভিটি 1 করতে হবে, বলছে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স মানে হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। হু আন্ডারটুক ট্রেকিং ইন ডিসেম্বর 2018, মানে কারা মানে পর্বত আরোহণে গিয়েছিলেন ইন ডিসেম্বর 2018, 2018 সালের ডিসেম্বরে কারা কারা পর্বত আরোহণে গিয়েছিলেন। তো দেখো আমি ওপরে দেখাচ্ছি, এখানে দেখো এই যে দেখো, এ গ্রুপ অফ ইয়ং ডক্টরস ফ্রম কলকাতা ওয়েন্ট অন ট্রেকিং, এটাই লিখবে। এরপর দেখো পরেরটা, এই যে এই গ্রুপ অফ বলে এখানে শুরু করে দিয়েছে, তার মানে বাকিটা লিখবে তোমরা। বিয়েরটা বলছে হোয়াট রিফ্রেশড দেয়ার টায়ার্ড মাইন্ড,
মানে তাদের টায়ার্ড মাইন্ড অর্থাৎ হচ্ছে ক্লান্ত অবসন্ন মনকে তাজা করে দিয়েছিল। কি তাজা করে দিয়েছিল না, প্রকৃতির যে মনোরম চেহারা, প্রকৃতির যে সৌন্দর্য তাদের মনকে তাজা করে দিয়েছিল। এইখানে দেখো, দেখাচ্ছি, এই যে এইখানে দেখো, এই দেখো, দ্য বিউটি অফ নেচার রিফ্রেশড দেয়ার টায়ার্ড মাইন্ড। দেখতে পেয়েছো এই লাইনটা? এই লাইনটা কিন্তু এখানে বসিয়ে দেবে। এরপর সিএরটা বলছে হোয়াট আর লমরিস। লমরিস কি? লমরিস হচ্ছে এক ধরনের ওয়াইল্ড অ্যানিম্যাল। দেখো এখানে লেখা রয়েছে লমরিস, এটা একটা দেখে দেখে লিখে নেবে যে লমরিস এ কাইন্ড অফ ওয়াইল্ড অ্যানিম্যালস। ঠিক আছে, এটা লিখতে পারবে তোমরা নিশ্চয়ই। লাইনটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, লমরিস এ কাইন্ড অফ ওয়াইল্ড অ্যানিম্যাল। ঠিক আছে, তাই আমি এখানে কিছু লিখছি না, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি লাইনগুলো কোথায় কোথায় রয়েছে, নিজেরা লিখবে। এরপরে দেখো হু ওয়াজ দ্য লিডার অফ এক্সপেডিশন অফ 2K18। 2018 সালের যে এক্সপেডিশন বা অভিযান হয়েছিল তার লিডার কে ছিলেন। দেখো এটাও আমি লিখবো না, আমি কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো, তোমরা দেখে দেখে করে নেবে। দেখো দেখো এই যে ডক্টর অনির্বাণ ভট্টাচার্য লেড দ্য এক্সপেডিশন। দেখতে পেলে? তাহলে তোমরা এটা নিজেরা লিখতে পারবে এই যে লাইনটা। তো এরপর দেখো এখানে কি বলছে, অ্যাক্টিভিটি 2 কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। মানে টেক্সট থেকে তথ্য নিয়ে এই সেন্টেন্সগুলো সম্পূর্ণ করতে বলছে। ডক্টর অনির্বাণ ভট্টাচার্য থ্যাঙ্কেড দ্য গাইড ফর। অনির্বাণ ভট্টাচার্য গাইডকে ধন্যবাদ জানিয়েছিল কেন? কেন? ফর হিজ অ্যাক্টিভ কোঅপারেশন। তাহলে এখানে ফর, দেখো এখানে কি বলছে, গাইড ফর হিজ অ্যাক্টিভ কোঅপারেশন, তার সক্রিয় সহযোগিতার জন্য লিখবে। এখানে রয়েছে দেখবে এই যে থ্যাঙ্কস মিস্টার শর্মা ফর ইউর অ্যাক্টিভ কোঅপারেশন। তাহলে লিখবে, এই ফর তো লেখা রয়েছে, এই যে ফর আমি ক্লিক করছি দেখতে পাচ্ছ, এই যে ফর এটা তো লেখাই রয়েছে। তাহলে এইটা ইওর কথাটা না লিখে এখানে লিখবে হিজ, HIS হিজ। এই কথাটা তুলে দিয়ে, এই যে এইটা তুলে দিয়ে এখানে হিজ লিখবে, তারপরে অ্যাক্টিভ কোঅপারেশন যেমন যেমন আছে লিখে ছেড়ে দেবে, এখানে ফুল স্টপ দিয়ে দেবে, বাক্য শেষ। পরেরটা দেখো, দ্য গাইড ফরবেড। গাইড নিষেধ করেছিল। কি নিষেধ করেছিল? লমরিসের মুখোমুখি মানে হতে নিষেধ করেছিল, অর্থাৎ তাঁবুর বাইরে বেরিয়ে আসছিল যখন ওই যারা গিয়েছিলেন ডক্টররা, তাদেরকে নিষেধ করেছিল। এই যে দ্য গাইড ফরবেড দেম টু এনকাউন্টার লমরিস অল অফ এ সাডেন। তাহলে ফরবেড তো লেখাই আছে, তাহলে বাকি যেটা লেখা নেই সেটা এখানে আছে, দেখতে পাচ্ছ, দেম টু এনকাউন্টার লমরিস অল অফ এ সাডেন। এই লেখাটা তোমরা তাহলে দেখে দেখে লিখে নিতে পারবে। এই যে দেখো এই যে ফরওয়ার্ড লেখা আছে, বাকিটা লিখে নেবে। এখানে দেখো দ্য টিম অন দ্য টপ অফ কেদারকান্তক। দ্য টিম অন দ্য টপ অফ কেদারকান্তক, মানে কেদারকান্তকের যে চূড়ায়, দ্য টিম অফ দ্য টপ অন কেদারকান্তক, কেদারকান্তকের চূড়ায় টিম কি করেছিল? গ্রুপ ফটো নিয়েছিল। এই যে এখানে দেখো এই যে এখানে দেখো দে টু গ্রুপ ফটোস অ্যান্ড এনজয়েড ওনলি এ ব্রিফ স্টে অ্যাজ ব্রিফ স্টে। এই ব্রিফ স্টে পর্যন্ত লিখবে। তাহলে কতটা লিখবে দেখো, দে লেখার দরকার নাই, তোমরা এখান থেকে শুরু করবে। যে TOOK টুক, এই যে টুক টুক গ্রুপ ফটোস অ্যান্ড এনজয়েড ওনলি এ ব্রিফ স্টে, এই স্টে পর্যন্ত লিখে দেবে। তাহলে এই টুক থেকে এই স্টে পর্যন্ত লিখে দেবে, তাহলেই কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে। তারপরেরটা দেখো এখানে বলছে অ্যাক্টিভিটি 3-এরটা মানে 3, সঠিক হলে টি লিখতে হবে, আর যদি স্টেটমেন্ট ভুল হয় তাহলে এফ লিখতে হবে। দেখো অন দ্য ওয়ে, রাস্তায়, দ্য ট্রেকার্স মানে পর্বতারোহীরা, ফেস্ট অবস্টাকলস মানে পর্বতারোহীরা রাস্তায় মানে পথ চলতে গিয়ে পর্বতে ওঠার পথে অনেক বাধা বিঘ্নের সম্মুখীন হয়েছিল। ঠিক না ভুল? এখানে টি লিখবে, কারণ এটা ঠিক। তোমরা দেখো এখানে লেখা আছে
দেখো এখানে দেখাচ্ছি, এই দেখো, অন দ্য ওয়ে দে কেম অ্যাক্রস মেনি হার্ডলস অ্যান্ড হ্যাড টু ফেস দেম উইথ পেশেন্স। তাহলে এখানে টি লিখতে হবে। তারপরে দেখো এইটা, এখানে দেখো, দ্য লমরিস ওয়ার মুভিং অ্যারাউন্ড দ্য টেন্ট। লমরিস ওই তাঁবুর চারপাশে ঘোরাঘুরি করছিল। ঠিক না ভুল? এটা একদমই ভুল, এফ লিখবে। আচ্ছা, অন দ্য টপ অফ দ্য হিল, পাহাড়ের যে টপে মানে হচ্ছে চূড়ায় উপরে, দ্য ওয়েদার ওয়াজ ভেরি ব্যাড। হ্যাঁ, ওয়েদার খুব খারাপ ছিল, কারণ তারা বেশিক্ষণ থাকতে পারেনি। এটা ঠিক কথা, তাই এখানে টি লিখবে। আমি সাপোর্টিং সেন্টেন্সটাও একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো, এই দেখো এখানে রয়েছে ব্রিফ স্টে, অল্প সময়ের জন্য, সংক্ষিপ্ত সময়ের জন্য তারা থেকেছিল। অ্যাজ দ্য ওয়েদার ওয়াজ ইনক্লিমেন্ট, ও আবহাওয়া যেহেতু খারাপ ছিল, তাহলে টি হবে। এরপর আমরা চলে আসছি লাস্টেরটা অর্থাৎ ডি এরটা। দ্য ডক্টর টুক রেস্ট ইন লাক্সারি হোটেল, মানে ডাক্তাররা ওই বিলাসবহুল হোটেলে ছিল। এটা এফ হবে। এরপর আমরা 34 পাতায় চলে এসেছি। এখানে কি বলছে? লেটস লার্ন, চলো পড়ি। লেটস রিড দ্য ওয়ার্ডস, চলো শব্দগুলি পড়ি। অনির্বাণ ভট্টাচার্য, মিস্টার শর্মা, লমরিস, কেদারকান্তা, কলকাতা, ফোটোজ, টেন্ট, টর্চেস। অল দিজ ওয়ার্ডস, এই সমস্ত শব্দ আর নেমস, এগুলো হলো নাম, কোনো কিছুর নাম। হ্যাঁ, অবশ্যই অনির্বাণ ভট্টাচার্য কোনো ব্যক্তির নাম, মিস্টার শর্মা ব্যক্তির নাম, লমরিস একটা জন্তু, তারপর হচ্ছে কেদারকান্তা একটা চূড়া, কলকাতা একটা জায়গার নাম, ফটো, এগুলো সবই হচ্ছে নাম। ঠিক আছে, তো এগুলো বলছে সো নেমিং ওয়ার্ডস আর কল্ড নাউন, মানে যেগুলো দিয়ে নাম বোঝায়, যে শব্দগুলো দিয়ে, সেই শব্দগুলোকে নাউন বলা হয়, যেটাকে বাংলায় বিশেষ্য পদ বলা হয়। কোনো কিছুর নাম বোঝালে বিশেষ্য পদ হয়। যেমন রাম, শ্যাম, যদু, মধু, কলকাতা। রাম, শ্যাম, যদু, মধু ব্যক্তির নাম, কলকাতা কোনো জায়গার নাম, আমার বই একটা বইয়ের নাম, এগুলো সবই তো বিশেষ্য পদ বা নাউন। তো এখানে বলছে নাও ক্লাসিফাই, এখন ভাগ করো, শ্রেণী বিভাগ করো, দ্য নাউন, নাউনের শ্রেণী বিভাগ করো, অর্থাৎ বিশেষ্য পদের শ্রেণী হয়। অ্যান্ড ফিল ইন দ্য টেবিল, টেবিলটা পূরণ করো। ওয়ান ইজ ডান ফর ইউ। এখানে দেখো নেম অফ পারসন, এখানে যেগুলো ব্যক্তির নাম হবে সেগুলো এখানে বসবে। তো ব্যক্তির নাম কি কি আছে দেখো, এখানে অনির্বাণ ভট্টাচার্য, এটা এখানে করে দিয়েছে। আর কি আছে? মিস্টার শর্মা হবে, তো সেটা এখানে কিন্তু লমরিস দেখতে পাচ্ছ, লমরিস। তাহলে অনির্বাণ ভট্টাচার্য লেখাই আছে, মিস্টার শর্মা হবে আর লমরিস হবে। এই তিনটে তোমরা এইখানে লিখবে, তার মধ্যে একটা লেখাই আছে। এরপর দেখো নেম অফ প্লেসেস, জায়গার নাম কলকাতা, এই যে করা আছে। তাহলে আর কি আছে তোমরা এখানে লিখে দেবে। দেখো এটা পাহাড়, পর্বতচূড়া, কেদারকান্তা, এই যে কেদারকান্তা, এটা তোমরা নেম অফ প্লেসের জায়গায় লিখবে। তারপরে দেখো কি নেম অফ থিংস, জিনিসের নাম, ফটোজ এখানে লেখা রয়েছে। আর কি হবে? টেন্ট মানে তাঁবু, লিখে দেবে যে টেন্ট, এটা কিন্তু এইখানে লিখবে। ঠিক আছে, বলে দিলাম। আর এখানে কিছু করতে হবে না। এরপর তোমরা চলে এসো, বলছে রিড দ্য ফলোইং সেন্টেন্সেস, মানে বাক্যগুলো পড়তে বলছে। কলকাতা ইজ এ বিগ সিটি, কলকাতা একটা বড় শহর। সুমন ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়, অ্যান হয়েছে তার কারণ হচ্ছে ইন্টেলিজেন্টের আইটা হচ্ছে ভাওয়েল, তোমরা জানো আর্টিকেলের ব্যবহার হিসাবে এখানে অ্যানটা বসেছে। তাহলে কলকাতা একটা বড় শহর, আর সুমন ইজ ইন্টেলিজেন্ট বয়, ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়, সুমন একটা ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান ছেলে। তারপর হচ্ছে জিম্মি ওয়াজ এ ফেথফুল ডগ, জিম্মি হচ্ছে একটা বিশ্বস্ত কুকুর, ডগ বা কুকুর। তো এখানে কি বলছে দেখো, 1 নম্বর বাক্যে সিটি বা শহর, 2 নম্বর বাক্যে বয় বা ছেলে, এবং 3 নম্বর বাক্যে ডগ বা কুকুর বলতে সাধারণ অর্থে কোনো বিষয় বা বস্তুকে বোঝানো হয়েছে, অর্থাৎ কোনো শ্রেণী বা ক্লাসকে বোঝানো হয়েছে, তাই এগুলো কমন নাউন। এই যে এখানে দেখো সিটি বলতে শহর তো অনেক আছে, একটা শহর হয় না। নির্দিষ্ট করে কোনো শহরকে বোঝাচ্ছে কি? বোঝাচ্ছে না, শহর অনেক আছে। আগ্রা শহর,
তারপরে যে কলকাতা শহর, হায়দ্রাবাদ শহর, মক্কা মদিনা, অনেক শহর আছে। তো এটা যেহেতু কোনো শহরকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে না, তাই এটা কমন নাউন। এখানে বয়, ছেলে তো অনেক আছে, কাউকে নির্দিষ্ট করে যদি বোঝায় তখন সেইটা প্রপার নাউন হবে। এটা কমন নাউন, বয় মানে ছেলে, ছেলে অনেক আছে। হ্যাঁ, আমাদের ক্লাসেও অনেক ছেলে আছে। ডগ, ডগ মানে কুকুর, কুকুর কোনো একটা প্রাণীকে বোঝাচ্ছে, কিন্তু কুকুর তো অনেক আছে, একটা নির্দিষ্ট করে কোনো কুকুরকে বোঝাচ্ছে না। তাহলে এগুলো মানে মানে অনেকই রয়েছে, এগুলো সব সাধারণ, মানে সব যত ডগ আছে পৃথিবীতে তাদের নাম আমরা রাখি, যেগুলো আমরা পুষি আমরা নাম রাখি ঠিক কথাই, কিন্তু তাদের তো পরিচয় তারা ডগ। তাহলে ডগ একটা জাতি, একটা নাম কুকুর। তো এটা হচ্ছে কমন নাউন। আমার ঘরের কুকুরটার নাম হচ্ছে বাঘা, তোমার ঘরের কুকুরটার নাম হচ্ছে জিম্মি। তাহলে তাদেরকে একত্রে ডগ বলা যায়। তো তাহলে ডগ হচ্ছে কমন নাউন। আর প্রপার নাউন কোনগুলো দেখো, এই যে জিম্মি নির্দিষ্ট করে বোঝাচ্ছে, সুমন, সুমন নির্দিষ্ট করে বোঝাচ্ছে, কলকাতা নির্দিষ্ট কোনো জায়গার নাম বোঝাচ্ছে, এগুলো হচ্ছে প্রপার নাউন। অর্থাৎ যখন নির্দিষ্ট করে কোনো নাম বোঝাবে তখন সেটা প্রপার নাউন। আর কমন নাউন হচ্ছে নির্দিষ্ট করে কিছু বোঝাবে না, সবাইকে একসঙ্গে বোঝাবে যেগুলো, ঠিক আছে। তো এখানে বলছে নাউনগুলির মধ্যে বিশেষ কোনোটিকে নির্দিষ্ট করে বোঝানোর জন্য কলকাতা, সুমন ও জিম্মি এই নামগুলি ব্যবহার করা হয়েছে, তাই এরা হলো প্রপার নাউন এবং নির্দিষ্ট নাম। এবার বলছে যে গিভ টু প্রপার নাউন্স ফর ইচ কমন নাউন্স, মানে সাইডে বাম দিকে দেখো কমন নাউনগুলো দেওয়া রয়েছে, তার সাপেক্ষে দুটো করে প্রপার নাউন লিখতে হবে। তো এখানে একটা করে দিয়েছে দেখো বয়, তাহলে বয় মানে এখানে তাহলে ডান দিকে দুটো ছেলের নাম লিখতে হবে নিশ্চয়ই প্রপার নাউনের জায়গায়। এখানে দেখো গার্ল, গার্ল রয়েছে, গার্ল মানে হচ্ছে মেয়ে। তো দুটো মেয়ের নাম লিখে দাও তোমরা, তোমাদের ক্লাসে যারা পড়ে তাদের নাম লিখলেই হবে। আমি একজনের নাম লিখছি এখানে, রাকেশ, সরি রুকসার, রুকসার আফরিন আর সুস্মিতা জানা। তাহলে আমি এখানে লিখে দিলাম, তোমরা এখানে লিখে নেবে তোমাদের পছন্দ মতো। এবার স্কুল, এখানে স্কুলের নাম, দুটো স্কুলের নাম লিখে দেবে। আমি এখানে লিখে দিচ্ছি রাজভাট হাই স্কুল আর রাজভাট গার্লস হাই স্কুল, অথবা তোমাদের যে স্কুলের নাম তোমরা লিখবে। এবার দেখো পেন, পেন মানে কলম। তো আমার যে পেন আছে, আমার কাছে যে কোম্পানির পেন আছে সেই কোম্পানির পেনের নাম আমি লিখবো, তোমাদের কাছে যে কোম্পানির পেন আছে তোমরা লিখবে। আমার কাছে আছে গোল্ডেক্স 21 আর কম্বো J6 দুটো পেন আছে, আমি এটা লিখে দিলাম। এরপর দেখো লমরিস, সরি ইনডোর গেমস, ইনডোরস গেম মানে ঘরের মধ্যে যে গেম খেলা হয়, সেই ঘরের মধ্যে খেলা যে গেম, তো ইনডোর গেমস। আর লুডো, ক্যারাম তোমরা লিখতে পারো এখানে ডান দিকে। এরপর স্কুল তো হলো, তারপরে ইনডোর গেমস হলো, পেন হলো। এরপর লাস্টে একদম শেষে দেখো নিউজ পেপার মানে খবরের কাগজের নাম, তাহলে তোমরা এখানে লিখবে দি স্টেটমেন্টস, দি আনন্দবাজার পত্রিকা লিখবে। এবার অ্যাক্টিভিটি 6 কি বলছে, ক্লাসিফাই দ্য ফলোয়িং ওয়ার্ডস, এই নিম্নলিখিত ওয়ার্ডগুলোকে ক্লাসিফাই করো মানে শ্রেণীবিভাগ করো ইন্টু কমন নাউন অ্যান্ড প্রপার নাউন্স। মানে এই যে শব্দগুলো রয়েছে এখানে কোনটা প্রপার নাউন কোনটা কমন নাউন। তো তোমাদেরকে আমি আগেই বলেছি যে যেগুলো নির্দিষ্ট করে কোনো নাম বোঝাচ্ছে প্রপার নাউন, যেমন হচ্ছে রিন্টু, ভুটান, কল্পনা, সোমনাথ, ঠিক আছে। তারপরে সুন্দরবন, তারপরে হচ্ছে এখানে দেখো দি গ্যাঞ্জে মানে গঙ্গা নদী, দি হিমালয়াস, এগুলো হচ্ছে সবই প্রপার নাউন। আর বাদ বাকিগুলো সবই কমন নাউন। কোনগুলো কমন নাউন দেখে দিচ্ছি দেখো, চেয়ার, গ্লাস, ট্রেন, ঠিক আছে। তারপরে হচ্ছে টাওয়ার, ক্লক, হাউস, গার্ডেন, পেন্সিল, এগুলো সবই কমন নাউন বসিয়ে দেবে। এরপর তোমরা চলে এসো 36 পাতায়, দেখো অ্যাক্টিভিটি 6A, লুক অ্যাট দ্য পিকচার, ছবিটা দেখো ভালো করে, দেখতে পাচ্ছ দেখো এখানে ছবি দেখো, এটা পিকনিক হচ্ছে দেখতে পাচ্ছ, মানে ফিস্টি হচ্ছে, বনভোজন, চড়ি ভাতি যাই বলো না কেন হচ্ছে। দেন আন্ডারলাইন, তারপর আন্ডারলাইন মানে নিচে দাগ দাও দ্য ওয়ার্ড, শব্দগুলো নিচে দাগ দাও। শোয়িং ম্যাসকুলাইন জেন্ডার মানে যেগুলো দিয়ে ম্যাসকুলাইন জেন্ডার বোঝাচ্ছে, ম্যাসকুলাইন জেন্ডার মানে যেগুলো দিয়ে ছেলে বোঝাচ্ছে, বেটা ছেলে বোঝাচ্ছে, ঠিক আছে, মানে পুংলিঙ্গ বোঝাচ্ছে। অ্যান্ড সার্কেল দ্য ওয়ার্ডস শোয়িং ফেমিনাইন জেন্ডার, মানে ফেমিনাইন জেন্ডার মানে যেগুলো দিয়ে মেয়ে বোঝাচ্ছে, লেডিস বোঝাচ্ছে, স্ত্রীলিঙ্গ বোঝাচ্ছে, সেগুলোকে গোল দাগ করতে বলছে।
ইন দ্য প্যাসেজ, এই প্যাসেজের মধ্যে। তো তোমরা এই ছবিটা দেখে নিয়েছো, এটা ফিস্টির ছবি। এবার আমরা পড়ি, বলছে এ ফিউ ডেজ এগো, কিছুদিন আগে উই হ্যাড এ শর্ট ট্যুর টু কালিম্পং, আমরা কালিম্পংয়ে ট্যুর মানে বেড়াতে গিয়েছিলাম। উই হ্যাড এ পিকনিক ইন এ বিউটিফুল ভিলেজ, একটা সুন্দর গ্রামে আমরা একটা পিকনিক ফিস্টি মানে পিকনিক করেছিলাম, মানে বনভোজন করেছিলাম। মেনি ওমেন অফ দ্য লোকালিটি, গ্রামের অনেক মহিলা পার্টিসিপেটেড ইন ইট, এই পিকনিকে অংশগ্রহণ করেছিলেন। এ লিটিল গার্ল, একটি ছোট্ট মেয়ে, স্যাং গান গেয়েছিল, বিউটিফুল সুন্দর গান গেয়েছিল, নেপালি সংস, সুন্দর একটা নেপালি গান গেয়েছিল একটি মেয়ে, লিটিল গার্ল মানে ছোট্ট মেয়ে। উই ওয়ার ভেরি মাচ প্লিজড উইথ হার সুইট ভয়েস, আমরা খুব আনন্দ পেয়েছিলাম তার সেই সুইট মানে মিষ্টি ভয়েস, তার গলা শুনে। অ্যান্ড গেভ হার, এবং তাকে দিয়েছিলাম সাম গিফট, কিছু উপহার দিয়েছিলাম। দ্য ভিলেজার্স কল হার প্রিন্সেস অফ দ্য ল্যান্ড, মানে গ্রামবাসীরা তাকে সেখানকার নেপালের রানী বলতো। এ জেন্টলম্যান, এক ভদ্রলোক, প্রেজেন্ট ইন এ পিকনিক রিসাইটেড এ পয়েম, এ জেন্টলম্যান মানে এক ভদ্রলোক, প্রেজেন্ট ইন এ পিকনিক, পিকনিকে উপস্থিত এক ভদ্রলোক, রিসাইটেড মানে আবৃত্তি করা, কবিতা আবৃত্তি করা, রিসাইটেড মানে কবিতা আবৃত্তি করেছিল, রিসাইটেড এ পয়েম একটি কবিতা আবৃত্তি করেছিল। এ পিকক ড্যান্সড অ্যাট দ্য মেজারেবল ডিস্টেন্স, এ পিকক মানে একটি ময়ূর, ড্যান্সড মানে নাচছিল, অ্যাট দ্য মেজারেবল ডিস্টেন্স মানে একটু আগে বলছিলাম মেজারেবল ডিস্টেন্স মানে মাপা যায় এমন দূরত্বে, অর্থাৎ ঢিল ছোঁড়ার দূরত্বে। সাম লিটিল বয়েজ, কিছু ছোট ছেলে, প্লেয়িং খেলছিল, নিয়ার বাই মানে কাছে, তার কাছেই কিছু ছেলে খেলছিল, স্টুড স্টিল টু এনজয় দ্য ড্যান্স, ওই ড্যান্স মানে ওই নৃত্য দেখার জন্য তারা খেলা বন্ধ করেছিল, মানে খেলা বন্ধ করে তাদের খেলা বন্ধ করে ওই ময়ূরের নৃত্য দেখছিল। ঠিক আছে, এরপরে কি বলছে, অ্যান ওয়াক্স মানে একটি ষাঁড়, ওয়াজ গ্রেজিং, গ্রেজিং মানে হচ্ছে চড়ছিল, একটি ষাঁড় গরু চড়ছিল, অ্যান্ড এবং এ ডগ ওয়াজ চেসিং এ গোট, চেসিং মানে তাড়া করা, একটা কুকুর একটা ছাগলকে তাড়া করেছিল। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, দিনের শেষে, দ্য মাস্টার অফ দ্য ফার্ম হাউস, ওই ফার্ম হাউসের যিনি প্রভু, থ্যাঙ্কেড মানে ধন্যবাদ জানিয়েছিলেন, আমাদেরকে, সেন্সিওরলি আমাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছিলেন, অ্যান্ড এবং বেড আস ফেয়ারওয়েল, এবং আমাদেরকে বিদায় অভিভাষণ জানিয়েছিলেন, শুভ বিদায় জানিয়েছিলেন। ঠিক আছে, তো এরপর দেখো অ্যাক্টিভিটি যে বি, তো এখান থেকে তোমরা তাহলে ম্যাসকুলাইন ফেমিনাইনগুলোকে তোমরা ম্যাসকুলাইনগুলোকে নিচে দাগ দেবে, আর ফেমিনাইন হচ্ছে গোল দাগ দেবে, যেমন ওমেন এটা ফেমিনাইন, এই যে দেখতে পাচ্ছ এটা গোল দাগ দিতে হবে। জেন্টলম্যান এটা ম্যাসকুলাইন, এর তলায় দাগ দিতে হবে। ঠিক আছে, তারপরে এখান থেকে দেখো পিকক, এটাও ম্যাসকুলাইন জেন্ডার মানে ছেলে বোঝাচ্ছে, এটার তলায় দাগ দিতে হবে। ঠিক আছে, তারপরে একটা মেয়ে নাচছিল, এই যে প্রিন্সেস মানে রাজকুমারী, হ্যাঁ এটা ফেমিনাইন, এটাকে গোল দাগ দিতে হবে। এইভাবে তোমরা এটা করে নেবে। এরপরে অ্যাক্টিভিটি বি এরটা কি বলছে, ফাইন্ড আউট ফ্রম দ্য প্যাসেজ, প্যাসেজ থেকে খুঁজে বার করো, অ্যান্ড রাইট দ্য ম্যাসকুলাইন জেন্ডার উইথ দ্য করেসপন্ডিং ফেমিনাইন জেন্ডার ইন দ্য টেবিল, ওয়ান ইজ ডান ফর ইউ, মানে ওই পার্ট থেকে ম্যাসকুলাইন ফেমিনাইন জেন্ডার খুঁজে বার করে এখানে লিখবে। তো তোমরা তো ওখানে আগেই দাগ দিয়ে দিয়েছো, এখানে লিখে বসিয়ে দেবে। তাহলে এখানে লিখবে বয়, জেন্টলম্যান, পিকক, অক্স। ঠিক আছে, ওই ওপরে যেগুলো খুঁজে বার করলে এইগুলো এখানে বসিয়ে দেবে। ঠিক আছে, আর ফেমিনাইন জেন্ডার মানে তো মেয়ে, তাই যে আমি তোমাদেরকে একটু আগে বললাম, এই যে দেখো একটা মেয়ে নাচছিল, মানে সরি একটা মেয়ে গান করছিল, নেপালি ভাষায় গান করছিল, দেখালাম একটু আগে তোমাদেরকে। এখানে দেখো এই যে গাল, এইটা এখানে বসবে। ঠিক আছে, এইভাবে যেগুলো মেয়ে বোঝাচ্ছে, লেডি, পিহেন, কাউ, এগুলো তোমরা লিখে দিতে পারবে। এখানে যেমন ওয়াক্স লেখা আছে না,
এই যে দেখো এখানে অক্স, একটি ষাঁড় গরু চড়ছিল, তো এখানে অক্স তো লিখবে তোমরা, আর এখানে তাহলে তোমরা কাউ লিখতে পারবে নিশ্চয়ই। ব্যাপারটা একটু বুঝিয়েই দিই তোমাদেরকে। দেখো এখানে লিখবে বয়, ঠিক আছে, তাহলে এখানে লিখবে গার্ল, তারপরে এখানে লিখবে জেন্টলম্যান, এখানে লিখবে লেডি, তারপরে তারপরে তোমরা লিখবে এখানে দেখো পিকক, তারপরে পিহেন, তারপরে তারপরে যে অক্স, তারপরে হচ্ছে কাউ, এইভাবে মাস্টার মিস্ট্রেস লিখে দেবে। এরপর আমি চলে এসেছি 37 পাতায়। এখানে ওয়ার্ড্রাব মানে কিছু শব্দার্থ রয়েছে, কিছু শব্দ রয়েছে। দেখো এখানে রয়েছে এক্সপেডিশন মানে অভিযান, রোমাঞ্চকর ভ্রমণ। তারপরে হচ্ছে ক্লাইম্বার্স মানে হচ্ছে পর্বত আরোহী, মানে ট্রেকার্স মানে পর্বত আরোহী, যারা পর্বতে ওঠে তাদেরকে বলা হয় পর্বতারোহী বা ইংলিশে ক্লাইম্বার্স বলা হয়। তারপরে এখানে দেখো রয়েছে সামিট মানে পর্বতের চূড়া, মানে পাহাড়ের শীর্ষদেশ। দেখো এখানে ডান দিকে মধ্যিখানের বক্সে লেখা আছে পাহাড়ের শীর্ষদেশ ব্র্যাকেটের মধ্যে। HUG হাগ মানে জড়িয়ে ধরা, এই দেখো জড়িয়ে ধরা লেখা আছে। তারপরে ডিসকভার মানে খুঁজে পাওয়া। তারপর হচ্ছে এনকাউন্টার মানে সাক্ষাৎ করা বা মুখোমুখি হওয়া। তারপর হচ্ছে ডিফাস্টিং মানে বরফ গলানো। তো এর মানেগুলো তোমরা জেনে নিলে, জেনে নেওয়ার পরে এখানে কি অ্যাক্টিভিটি 7 যেটা বলছে করতে হবে, বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করো উইথ দ্য ওয়ার্ডস শব্দ দিয়ে, ফ্রম দ্য অ্যাবভ, ফ্রম দ্য ওয়ার্ড্রাব মানে ওয়ার্ড্রাব থেকে শব্দ নিয়ে এখানে পূরণ করতে বলছে। তো ওয়ার্ড্রাব তো তোমরা এগুলো সব দেখে নিলে। এরপর এখানে বলছে রাকেশ ড্যাশ হিজ ফ্রেন্ড আফটার উইনিং দ্য ম্যাচ, মানে ম্যাচে জেতার পর রাকেশ তার বন্ধুকে জড়িয়ে ধরলো, তাহলে হাগড হবে। দেখো এখানে হাগ মানে জড়িয়ে ধরা, এই যে HUG হাগ, তাহলে এখানে লিখবে এর সঙ্গে ইডি যোগ করে লিখবে HUGGED হাগড, ঠিক আছে। আবার বলছি দেখো হাগ মানে জড়িয়ে ধরা, এখানে ইডি আরও অতিরিক্ত লিখবে ইডি মানে জড়িয়ে ধরেছিল। এখানে HUG যেমন আছে রয়েছে তার সঙ্গে অতিরিক্ত ই এবং ডি যোগ করে যেটা হবে সেটা এই ঘরটাই লিখবে। রমেশ হাগড, রমেশ জড়িয়ে ধরেছিল মানে পাস্ট টেন্স অতীতকাল। হিজ ফ্রেন্ড তার বন্ধুকে আফটার উইনিং দ্য ম্যাচ, ম্যাচে উইন করার পর। আচ্ছা অন দ্য ড্যাশ অফ মাউন্ট এভারেস্ট মানে মাউন্ট এভারেস্টের চূড়ায়, এই যে এখানে চূড়াই হবে, তাহলে চূড়া মানে সামিট। আর দেখো সামিট SUMMIT সামিট, তাহলে এই সামিট এটা তোমরা এখানে বসিয়ে দেবে, ঠিক আছে। এখানে কিন্তু আর কোনো ইডিভিডি কিছু যোগ করার দরকার নেই, যেহেতু এটা ক্রিয়াপদ নয়। শিয়ারটা দেখো আই ড্যাশ এ ডিফিকাল্টি ইন সলভিং দ্য প্রবলেম, মানে প্রবলেমটা সলভ করতে গিয়ে আমি একটা মানে কষ্টের মুখোমুখি হয়েছিলাম। এই যে এনকাউন্টার, এই যে এনকাউন্টার মানে হচ্ছে মুখোমুখি হওয়া, ফেস্ট মুখোমুখি হওয়া। তাহলে ENCOUNTERED এনকাউন্টার যেমন যেমন আছে তেমন এটা এখানে সিএ বসিয়ে দেবে। আই এনকাউন্টার দ্য ডিফিকাল্টি ইন সলভিং দ্য প্রবলেম, প্রবলেমটা সলভ করতে গিয়ে আমি কিছু কষ্টের মুখোমুখি হয়েছি, অসুবিধার সম্মুখী হয়েছি। এবার ডিএডটা দ্য ট্রেকার্স আর প্ল্যানিং টু স্টার্ট এ নিউ ড্যাশ, মানে ট্রেকার মানে পর্বত আরোহীরা আর প্ল্যানিং মানে প্ল্যান করছিল টু স্টার্ট শুরু করার জন্য এ নিউ ড্যাশ একটা নতুন অভিযান বা এক্সপেডিশন। এইখানে প্রথমেই আছে দেখো এক্সপেডিশন, এই যে এইটা কিন্তু তোমরা এইখানটাতে বসিয়ে দেবে। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি।